গুড মর্নিং সকলকে। আজ আমরা নিয়ে এসেছি পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই এবং ডাব্লিউবিপির যে সমস্ত এক্সামগুলো আছে তার জিকের কনস্টিটিউশনের হোয়াট ওয়ান লাইনার। দেখো, এই কদিন ভিডিও আনতে পারিনি, তার জন্য সকলের কাছে দুঃখিত আমি। দেখো, কথা না বাড়িয়ে আজ আমি অনেকগুলো প্রশ্ন একসঙ্গে শেষ করে দেব যাতে তোমাদের সুবিধা হয়। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, কোন আইনকে মডেল করে ভারতীয় সংবিধান রচিত হয়েছে? ভারত শাসন আইন 1935। ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কী? ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হলো গণতান্ত্রিক। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম উত্থাপন করেন কে? জওহরলাল নেহেরু। ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ব্রিটেন। সম্প্রতিকালে ভারতবর্ষের বিচার সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয় জনস্বার্থ মামলা ধারণাটি কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত? ব্রিটেন। মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? আমেরিকা। ভারতীয় গণতন্ত্রের প্রকৃতি কেমন? বহুদলীয় ও সংসদীয়। ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? জার্মানি। নেক্সট প্রশ্ন দেখো, কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে উল্লিখিত বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ধারণাটি গৃহীত হয়েছে? আমেরিকা। ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের প্রাণ বলে উল্লেখ করা হয়েছে? প্রস্তাবনা। সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয়? বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? 389 জন। কোন তারিখ থেকে ভারতীয় সংবিধান কার্যকরী হয়? 26শে জানুয়ারি 1950। গণপরিষদের দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা কত ছিল? 93। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিল্লিতে। ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা কে ছিলেন? বি.এন. রাও। পরের প্রশ্ন দেখো, গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল? 7 জন। গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে সচ্চিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেন কে? জে.বি. কৃপালিনী। কে ভারতবন্ধু নামে পরিচিত ছিলেন? ক্লিমেন্ট এটলি। কোন পদ্ধতি দ্বারা গণপরিষদের সিদ্ধান্ত গৃহীত হয়? সর্বসম্মতিক্রম। কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রীয় ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয়? মতিলাল নেহেরু। গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কে করেছিলেন? বি.আর. আম্বেদকর। গণপরিষদে কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়? 22শে জুলাই 1947। ভিভিআই কোশ্চেন। কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949। ভিভিআই প্রশ্ন এগুলো। 1947 সালের কোন মাসে ভারতীয় সংবিধান প্রথম খসড়াটি রচিত হয়? অক্টোবর মাসে। ভারতীয় গণপরিষদের মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল? 80। গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। গণপরিষদের প্রবীণতম সদস্য কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভিভিআই প্রশ্ন এটা। ভারতীয় সংবিধানের গণপরিষদের কর্তৃক গৃহীত কত সালে? 26শে নভেম্বর 1949 ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ কতগুলি কমিটি গঠন করেছিল? 22টি কমিটি। গণপরিষদের প্রথম সভায় সদস্যকে উপস্থিত ছিলেন 207 জন। গণপরিষদের প্রথম সভায় সদস্য উপস্থিত ছিলেন কতজন? 207 জন। পরে দেখো কি বলছে, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি গেছিলেন জে.বি. কৃপালিনী। ভিভিআই প্রশ্ন এটা অনেকবার আসছে পরীক্ষায়। নেহেরু রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারেশন প্রতিনিধিত্ব কে করেছিলেন? তেজ বাহাদুর সপ্রু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল? চার্চিল। কত সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে? 1946 মার্চ মাসে। কোন পরিষদের কতজন মহিলা সদস্য ছিলেন? গণপরিষদে হবে এটা। গণপরিষদে কতজন মহিলা সদস্য ছিলেন? 9 জন। ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? 1942-এ। কে ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলেছেন? মহাত্মা গান্ধী। কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত সালে হয়েছিল? 1973। ভারতের সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌমিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র রাষ্ট্র।
কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটিকে যুক্ত করা হয়েছে? 42তম সংশোধন 1976। ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটি। পরে দেখো কি বলছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন 4টি মৌলিক নীতির কথা বলা হয়েছে? ন্যায়, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্ব। সুপ্রিম কোর্ট কোন মামলার রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশবিশেষ? কেশবানন্দ ভারতী মামলা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এখনও পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? একবার। কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন? ঠাকুরদাস ভার্গব। পরে দেখো কি বলছে, কত সালের সংবিধান সংশোধনী দ্বারা ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র ও সংগতি শব্দগুলি যুক্ত হয়েছে? 1976। কোন দেশের সংবিধান প্রথম একটি প্রস্তাবনা যুক্ত করা হয়েছিল? আমেরিকা। কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছেন? কে এম মুন্সি। কোন রাষ্ট্রের সংবিধান বা আইন থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গৃহীত হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। কোন দেশের অনুকরণে ভারতীয় শাসনতন্ত্রে পার্লামেন্টারি শাসন ব্যবস্থার রূপায়ণ ঘটেছে? ব্রিটেন। কে প্রস্তাবনাকে এ কি টু দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন? আর্নেস্ট বার্কার। ভারতীয় সংবিধানে উল্লেখিত লোকপালের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সুইডেন। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশগুলি পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল? 1956 সালে। স্বাধীনোত্তর ভারতবর্ষ কত সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য পুনর্গঠন হয়? 1956 সালে। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? 370 নম্বর ধারা। ভারতের নবীনতম রাজ্য কোনটি? তেলেঙ্গানা। 2014 সালে প্রতিষ্ঠা হয় 2 জুন। সিকিম ভারতের কততম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? 26তম। কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়? 1975 সালে। ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। সিকিম ভারতের কততম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়? 26তম। কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়? 1975। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয়? 36তম সংশোধনীর মাধ্যমে। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়? মধ্যপ্রদেশ। আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিও আমরা অবশ্যই খুব শীঘ্রই নিয়ে আসবো। তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই দেখে নিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করে দিও। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।